আমার, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন ইন্তেকাল হলো, রাবি হাদিস বর্ণনা করেছেন যে সেই দিন আল্লাহর নবীর বাড়িতে একটাও টাকা ছিল না, টাকাটা চাঁদির হোক বা সোনার হোক। মা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনারের ওয়ালা দিরহামান, সোনার টাকাও ছিল না, রূপার টাকা ছিল না, ওয়ালা শাতান ওয়ালা বাইরান, মানে ছাগল ছিল না, উটও ছিল না। এক কথাই হলো যে যেগুলো সম্পদ দিয়ে মানুষের সুবিধা হয় ওই রকম কোন সম্পত্তি বিশ্বনবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে কিছু ছিল না। বরং বললেন লা নুরাসু মা তারাকনা সাদাকা, আমার মৃত্যুর পরে আমার কোনো ওয়ারিস হবে না, বরং আমি যা ছাড়লাম এই সমস্ত সবকিছু কি সাদকা হয়ে গেল। এটা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম একটা বিরল ইতিহাস, যার কোনো নজির নেই, যার কোনো মেসাল পাওয়া যায় না। যে একটা লোক সারা জীবন যাপন করার পরে শেষ জীবন তখন তিনি বললেন যে আমার কোনো ওয়ারিস হবে না, আমি যা ছেড়ে গেলাম সমস্ত সব খুশি খুশি করে দিলাম, দান করে দিলাম। এটা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ব্যক্তি যিনি এই কথা বলতে পারলেন, তার নাম হলো বিশ্বনবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, দান করলে লাভ কি হয় একটা হাদিস বলবো ইনশাআল্লাহ। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لتدفع عن أهلها حر القبور। বন্ধুরা আমার, হযরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন বিশ্বনবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে কোনো মুসলমান, যে কোনো মুমিন ঈমান আনার পরে, কোন মানুষ মুসলমান হওয়ার পরে ওই লোকটা যদি দান করতে পারে, তো ওই দানকারী মুমিন মুসলমানের লাভ হবে কি, ইন্না সাদাকা লা তুদফিউ আন আহলিহা হাররাল কুবুর, যে এই দানের ভিতরে এমন ক্ষমতা আছে, মানুষ যখন মারা যাবে তো মারা যাওয়ার পরে ওকে কবর দিতে হবে। এটা হলো শরীয়তের বিধান। মুসলমান তো দূরের কথা, যদি মুসলমানও মরে তো বিশ্বনবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোন মুসলমান মরলে ওকে কি করা হতো, দাফন করা হতো, মানে কবর দেওয়া হতো। আর দলিল হলো কি যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের যখন ইন্তেকাল হলো আর আল্লাহর নবীকে যখন খবর দেওয়া হলো, উনি তখন হযরতে আলীকে বললেন যে যাও, আর যাওয়ার পরে ওয়ারে আবাকা, মানে তোমার মুশরিক পিতা যে মৃত্যু বরণ করেছে তার লাশকে দফন করো। হাদিস প্রমাণ করলে কি যে আল্লাহর নবীর যুগে যদি কোনো মুসলমানও মরতো তাহলে ওয়াকেও কি করা হতো, দাফন করা হতো। তাহলে একজন মুসলমান যদি মারা যায় তাহলে ওকে কাফন দাফন করতে হবে। এই হাদিসে হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী বিশ্বনবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে যে যখন মানুষ মরবে, মরা মানুষকে যখন দাফন করা হবে, ওই কবরস্থ মানুষকে কত কষ্ট হয় কবরে না গেলে বোঝা যাবে না। বন্ধুরা আমার, সাদকা এত পাওয়ারফুল একটা আমল। আল্লাহ নবী বলছেন যে মানুষ যখন ওই কবরে শুয়ে থাকে তখন ওর মৃত্যু যে যন্ত্রণা আসে মরার সময়ে, ওই মরার সময় যে কষ্ট হয়েছে ওই কষ্টটাকে ঠান্ডা করে দেয় যেটা দান। ইন্না সাদাকা লা তুদফিউ আন আহলিহা হাররাল কুবুর। বন্ধুরা আমার, মানুষ মরতে গেলে কত কষ্ট হয়, না মরলে ওর স্বাদ আস্বাদন করা যায় না, বুঝাতে যাবে না। এক কথা হলো ওয়াজ করে এই স্বাদ আপনাকে বুঝাতে পৃথিবীর কোনো মানুষ না কেউ বুঝাতে পারে যে একজন মানুষ যখন মরছে, মালাকুল মউত যখন আমার এখানে এসে হাত দিয়ে আমার রূহটাকে বের করছে তখন কত কষ্ট হয়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না লিল মাউতি লাসাকারাত, মৃত্যু যন্ত্রণা আছে। কে বলছেন? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যিনি হলেন 1,24,000 আম্বিয়া আলাইহিমুস সালামের ইমাম হলেন তিনি। আনা সাইয়্যিদু উলদে আদমের, অর্থাৎ বনু আদমের যত সন্তান সন্ততি, মুসলমান ও অমুসলমান সব জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের যিনি সর্দার, যিনি হলেন ইমামুল আম্বিয়া, উনার যখন ইন্তেকাল হচ্ছে
ওই মৃত্যু যন্ত্রণা বর্ণনা করতে গিয়ে বলছেন যে ইন্না লিল মাউতি লাসাকারাত, নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা আছে। তার মানে যে লোকটা মরছে সেই যন্ত্রণা অনুভব করতে পারে। কোরআন মাজিদে বলা আছে, আমরা বিভিন্ন জায়গাতে দেখছি স্ক্রিনে যে লিঞ্চিং হচ্ছে, মানে একটা লোককে ঘেরে পিটিয়ে মারা, এর নাম হলো কি লিঞ্চিং। আসলে ওর যদি বিস্তারিত বর্ণনা করা যায় তো লিঙ্ক ছিল আসলে দু ভাইয়ের নাম হলো নামের সঙ্গে নামকরণ করা, ওকে লিঞ্চ বলা হচ্ছে। আসলে মানে 10টা লোক 50টা লোক 100টা লোককে ঘাইরা মায়া পিটা হারিয়ে দেওয়া, তার নাম হলো লিঞ্চিং করা। তো আমরা যখন দেখছি কি একটা লোককে পিটিয়ে মারছে, কত কষ্ট পাচ্ছি আমরা। যে ব্যক্তির কাছে মালাকুল মওত আছে আর তারপরে ওর সঙ্গে যে সমস্ত আরো ফেরেশতা আছে, আর আমাদের মতো পাপী মানুষকে যখন পিটিয়ে আমার শরীর থেকে ওই রূহটাকে বের করছে, ইয়াজরিবুনা উজুহাহুম ওয়া আস্তাহাহুম, কোরআন মাজিদে লেখা আছে ওই ফেরেশতা ওদের এই পিছনে এবং চেহারাতে মারে। এক কথাই বলো কি, যখন রূহ কবজ করে তখন আমাদের মতো বেঈমান মানুষের, অমুসলমান মানুষের কত কষ্ট দেওয়া হয়। যে কষ্ট দেয় ফেরেশতা আর যাকে কষ্ট দেওয়া হয় তারাই অনুভব করে। বন্ধুরা আমার, এই কষ্ট এবং কবরের কষ্ট হালকা করে দেয়, নিমিয়ে দিতে পারে কে? সাদকা। ইন্না সাদাকা লা তুদফিউ আন আহলিহা হাররাল কবর। আর একটা কথা বলছি ইনশাআল্লাহ, হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে বিশ্বনবী হাবিব মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদাসু বনি ইসরাঈল ওয়ালা হারাজা, মানে বনু ইসরাঈলের ওয়াকিয়া ঘটনা বর্ণনা করে, ওতে কোনো রকমের অসুবিধা নেই। ফিহিল আজীব, মানে আশ্চর্য ধরনের ঘটনা ওই বনু ইসরাঈলের কিতাবে পাওয়া যাবে। অন্য হাদিসে এসেছে যে ফালা তুকাজ্জিবু ওয়া লা তুসাদ্দিকু, মানে ওই ঘটনা বলো আর শুনো, তারপরে ওকে মিথ্যাও বলতে হবে না, সত্য মনে করতে হবে না। কারণ যদি ঘটনা মিথ্যা হয় আর আমরা যদি সত্য বলে মনে করি সেটাও ঠিক হবে না, আর যদি বাস্তব ঘটনা আছে আর আমরা যদি শোনার পরে অবাস্তব মনে করি সেটাও ঠিক হবে না। অতএব বলা যাবে, শোনা যাবে। ওই তারপরে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সুম্মা আনসা ইউহাদ্দিসু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতে লাগলেন। কি বললেন? যে বনু ইসরাঈলের ভিতরে মনে করেন একটা গ্রাম আছে, ওই গ্রামের একটা দল তৈরি হলো, টিম তৈরি হলো, আর ওই দলের লোকেরা বললো, পরামর্শ করলো যে চলো আমাদের গ্রামে যেটা একটা মাকবারা কবরস্থান আছে, ওই কবরস্থানে যাব, আর যাওয়ার পরে ওখানে 2 রাকাত নামাজ পড়বো, আর নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করব কি, যে আল্লাহ এই আমাদের গ্রামের কবরস্থানে যে সমস্ত মৃত ব্যক্তি শায়িত আছে কবরের ভিতরে, তুমি আল্লাহ নিজের ক্ষমতাতে কোন একজন মরা মানুষকে জিন্দা করো, আর জিন্দা করার পরে আমাদের সঙ্গে কথাবার্তা করিয়ে দাও। আমরা এই গ্রামবাসীকে জিজ্ঞেস করব যে কবরে কিভাবে আযাব হয়, কত কষ্ট হয়, এটা আমরা জানবো। পরামর্শ হলো, সিদ্ধান্ত হয়ে গেল, একটা দল একটা জমাত চলে গেল কবরস্থানে, আর ওখানে যাওয়ার পরে ওরা নামাজ পড়লো। এখন কবরস্থানে নামাজ পড়া আমাদের শরীয়তে যায় নাই, মাকবারাকে সামনে করে, আমি আলাদা কথা বলবো। ওখানে যাই ছিল, ওরা নামাজ পড়লো, আর নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করলো। এদের যা প্রপোজাল ছিল, প্রস্তাব ছিল, সেই প্রস্তাব আবেদন রাখলো আল্লাহর কাছে, আল্লাহ এই কবরস্থান থেকে তুমি একটা লোককে কি করো, জিন্দা করো, ওর সঙ্গে আমরা কথাবার্তা বলবো। আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে ওই কবরস্থান থেকে একটা লোক জিন্দা হয়ে এতখানি মাথাকে বের করলো। আর বের করার পরে ওরা বললো যে তোমাদের চাহিদা কি, ডিমান্ড কি? গ্রামবাসী বললো যে আমরা আপনার কাছে জানতে চাই যে কবরে কিভাবে আযাব হয়, কতটা আযাব হয়, এই কবরের আযাবের ব্যাপারে আপনি আমাদেরকে জানিয়ে দেন। ওই কবরবাসী বলছে যে কবরে কতটা আযাব হয় ওটা তো দূরের কথা, আমার যে রূহ কবজ করা হয়েছে আজ থেকে 100 বছর আগে, আজ থেকে 100 বছর আগে আমার রূহ কবজ করা হয়েছে। তো মালাকুল মওত এবং ফেরেশতারা রূহ কবজের সময় যে কষ্টটা দিয়েছিল, আর যত আমাকে গরম লেগেছিল, 100 বছর পেরিয়ে যাওয়ার পরেও ওই মৃত্যু যন্ত্রণার সময় যে ঘাম বয়েছিল, যে গরম লেগেছিল, ওই গরমটা এখন আমার ঠান্ডা হয়নি। সিলসিলা তো হাদিসে সাহিহ। বন্ধুরা আবার বুঝাতে পারলাম যে মৃত্যু যন্ত্রণা কত, আর তারপরে কবরের আযাব কত, এইগুলো ওয়াজ দিয়ে বোঝা যাবে না।
এক কথাই হলো কবরবাসী স্যার অনুভব করতে পারে যে কত কষ্ট হয়। আপনার ওলামায়ে কেরাম সবারই জানা আছে যে হুজ্জাতুল্লাহিল বালিগা বলে একটা কিতাবের নাম আছে, ওতে লেখা আছে যদি প্রশ্ন হয় যে আমরা একটা লোককে আমি কবরে শুইয়ে দিলাম আর তারপরে ওখানে যদি আমরা পহারা দিয়ে দিই মনে করেন আর কবরের আযাব হয়, বলতে তো পারা যায় না, শুনতে তো পাওয়া যায় না। তো ওখানে ওয়ালিউল্লাহ মুহাদ্দিস নবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, একটা মিসাল দিয়ে বোঝাচ্ছেন যে মনে করেন কি আমি আর আমার স্ত্রী একই বিছানাতে ঘুমিয়ে আছি আর আমি স্বপ্ন দেখছি যে আমার পিছনে একটা খড়ির সাপ চলে আসছে, তারা বসে আমাকে, আমি কিন্তু পালিয়ে যাচ্ছি, দ্রুত বেগে ছুটছি, হইচই করছি, চেঁচামেচি করছি। তো এত চেঁচামেচি করছি, আমি এত কষ্ট পাচ্ছি, কিন্তু আমার পাশে যে আমার স্ত্রী ঘুমিয়ে আছে ওর কোনো অনুভব থাকে, অনুভূতি থাকে, বুঝতে পারে? তো এই অনুভূতি আছে কি, অনুভব করতে পারে? তো আমি যে আমার স্ত্রী একই সঙ্গে যে শুয়ে আছি একই বিছানাতে, তো আমি বাঘ দেখছি, ভাল্লুক দেখছি, খড়ির সাপ দেখছি, সবই দেখছি, আমার স্ত্রী কিছু অনুভব করতে পারে না? তো অনুভব ভাবে যেই লোকটাকে কবরে শুইয়ে দেওয়া হয়েছে সেই অনুভব করতে পারছে যে কবরে যাওয়ার পরে কত কষ্ট হচ্ছে। ওখানে না মরলে আর কবরে না শুইলে ওই অনুভব, ওই অনুভূতি, ওই এহসাস ফিরে আর কাউরি হবে না, এটা হওয়া সম্ভব নাই। যাই হোক, বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার মুসলমানেরা তোমরা শোনো, তোমরা যদি ওই মৃত্যু যন্ত্রণা থেকে পরিত্রাণ পেতে চাও, ওই কবরের আযাব থেকে যদি নাজাত পেতে চাও, পরিত্রাণ পেতে চাও, তাহলে তোমাদেরকে করতে হবে কি? সাদকা করতে হবে, দান করতে হবে। এটা জালসা হলো কি মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, এটা মহারাজপুর গ্রামেরই জালসা। অতএব জল জল মানে কি আগে বল বল আপন বল আর জল জল ইন্দ্র জল। আমরা একটা কথা বলি কি বল বল আপন বল আর জল জল ইন্দ্র জল। এক কথাই হলো কি আপনার উপরে পড়েছে, অতএব আপনাকেই দাঁড়াতে হবে, কোমর বাঁধতে হবে। আর জল জল ইন্দ্র জল, এই যে প্রবাদ কিন্তু আগে আমি বুঝতে পারলাম জল জল ইন্দ্র জল কাকে বলছে রে বাবা? মানে বল বল তো আপন বল। নিজেরই কথা বলি, ধরেন কে আরে এখন কত যে বিপদ আছে, আল্লাহ না করে কোন রাস্তা পথে অ্যাক্সিডেন্ট হয়, কোন লোক যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ওর কাছে বাইক আছে, বাইকে দাবা পড়ে গেছে, ও লোকটা দাবা পড়ে ছটফট করছে, ওই রাস্তা দিয়ে হাজার হাজার লোক যাচ্ছে, তো শত শত লোক পেরিয়ে যাচ্ছে, ও যদি বলছে ওকে ভাই আমার একটু সহযোগিতা করেন, মদত করেন, তো 100 লোক পেরিয়ে যাওয়ার পরে একটা লোক যদি করে তো আলহামদুলিল্লাহ করবে, নচেত আপনার কিন্তু মদত করবে না, আপনাকে নিজেই উঠতে হবে। তো বলছে যে বল বল আপন বল আর জল জল ইন্দ্র জল, মানে ছেঁচা পানিতে কাজ হয় না। আসলে ইন্দ্র দেবের নাম, মানে দেবতার নাম হলো ইন্দ্র, মানে হিন্দু আকীদা বিশ্বাস মতে যে দেবতা পানি দেয় ওই দেবতার নাম হলো কি ইন্দ্র, হ্যাঁ না? তো বলছে যে জল জল ইন্দ্র জল। আমরা বলি যে আল্লাহর দেওয়া ফুরায় না আর মানুষের দেওয়া ফুরায় না। অতএব আপনাদের গ্রামের মাদ্রাসা, আপনাদেরই জালসা, অতএব এই জালসাকে সফল করতে হবে। সফল করা আর না করা এটা আল্লাহর কাজ, সহযোগিতা করা কি আপনাদের কাজ। অতএব আপনাদের কাজ আপনাদের করতে হবে। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার যা আদেশ আছে, যা হুকুম আছে, ওয়ার যা ইরাদা আছে সেটাই হবে। ওয়া মা তাশাউন ইল্লা আন ইয়াশাআল্লাহু রাব্বুল আলামিন। বন্ধুরা আমার, আমি এখান থেকে নিজের কথা শেষ করছি। আল্লাহ তাআলা যেন বিশেষভাবে এই মহারাজপুর আর এটা কোন গ্রাম মঙ্গলপাড়া, এই দুই গ্রামের মানুষের তুমি মনকে বদল করো। আল্লাহ মনের মালিক তুমি, তুমি যদি বদল না করো পৃথিবীর কোনো শক্তি নেই কি মানুষের মন বদল করে দিতে পারে। বিশ্বনবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দাওয়াত ও তাবলীগের কাজ করে নিজের চাচা আবু তালেবের মন